ঘরের দিকে যখন ওমর ইবনুল খাত্তাব বাড়ির দরজায় এসে ঘরে প্রবেশ না করে টাটকা নতুন একটা ওযু করে ফেলতেন। ওযু করে ওমর ইবনুল খাত্তাবের পবিত্র অভ্যাস ছিল। তিনি আল্লাহর কাছে বলেছেন, জনগণের কাছে বলেছেন, মানুষদেরকে শিখাইছেন, হে পৃথিবীর মানুষ, আমি ওমরের একটি অভ্যাস, পুরুষ যখন ঘর থেকে বের হয়ে যায়, দুনিয়ার সমস্ত কাজকর্ম সেরে যখন সঙ্গে সঙ্গে তারা ঘরে প্রবেশ করে ফেলে, দুনিয়ার কোনো মানুষের অভ্যাসটা নাই। সর্বপ্রথম কলিজার টুকরা বাচ্চাদেরকে কোলে ধারণ করে বুকের সাথে বাজায়, স্ত্রীর সাথে কথা বলে, মা বাবার সাথে কথা বলে। ওমর ইবনুল খাত্তাব বলতেছেন, হে আরশের মালিক, আমি কারো সাথে কথা বলবো না। যখন আমি ঘরে প্রবেশ করি, ওমর ইবনুল খাত্তাব বলতেছেন, আমি যখন ঘরের মধ্যে প্রবেশ করি, ঘরের ওই তাক থেকে কোরআনুল কারীমটা সংগ্রহ করে হাতে নিয়ে তিনি সর্বপ্রথম কোরআনুল কারীমটা বুকের সাথে বাজায় এবং চুমু দেয়, কোলের ভিতরে লয়, আর আল্লাহর কাছে বলে, মালিক, হে আরশের মালিক, হে আমি ওমরের মালিক, তুমি তো সব কিছু দেখো রে আল্লাহ। আমি ঘরের মধ্যে প্রবেশ করে স্ত্রীর সাথেও কথা বলি নাই, আমার কলিজার টুকরা সন্তানরাও ঘরের মধ্যে রয়েছে, বাবা বাবা বলে আমার দিকে শুধু আসতেছে, কিন্তু আল্লাহ, আমি ওমর আমার সন্তানকেও আমি কোলে টানি নাই, আমার সন্তানকেও চুমু দেই নাই। ও রব্বে কারীম, যে কোরআনটা আমি তাক থেকে আমার কোলে ধারণ করে আমি চুমু দিতেছি এই জন্য, কারণ আমি ওমরকে পৃথিবীর কোন মানুষ চিনত না। আমি ওমর ছিলাম আরবের মধ্যে, এই মক্কা নগরের মধ্যে সবচাইতে বড় টেররিস্ট সন্ত্রাস। আমাকে দেখলেই মানুষগুলো অভিশাপ দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে যেতেন। যুবতী মেয়েরা আমি ওমরকে দেখলে তারা ভয়ে প্রকম্পিত হয়ে ঘরে প্রবেশ করে যাইতেন। মহিলারা দেখলে আমি ওমরকে ভয় পাইতেন। এই আরবের মানুষগুলো আমাকে দেখলে ভয় পাইতেন আর শুধু অভিশাপ দিতেন। আমি নিজের কানও শুনেছি, আল্লাহ, আমি সন্তানগুলো নিজের কোলে ধারণ না করে কোরআনটা কেন আমি কোলে নিয়েছি জানেননি আল্লাহ। আমাকে কেউ চিনত না, কিন্তু যখন আমি এই কোরআনকে ধারণ করে ইসলাম ধর্ম গ্রহণ করে আপনার হাবিবের হাতে হাত রেখে আমি যখন কালিমাটা পড়লাম, আমি কালিমা পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে যেভাবে কবুল করে নিয়েছেন, এমন কবুলিয়াতের দরজা আর কেউ বুঝতে পারে না আল্লাহ। আমি শুধু আমিরুল মুমিনিন হয়েছে বিষয়টা এমন নয়, আমি তো খলিফাতুল মুসলিমিন হয়ে গেছি আল্লাহ। সারা বিশ্বের অর্ধেকটা রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে উঠিয়ে দিয়েছেন। এর একমাত্র মাধ্যম হলো কোরআনুল কারীম। যে কোরআন আমাকে এত দামি করে দিয়েছেন, যে কোরআন আমাকে এত সম্মানিত করেছেন, শুধু আমার হায়াতের মধ্যে শাসন করে বিষয়টা এমন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে আমি ওমরকে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন। আমি ওমর এত দামি হওয়ার একমাত্র কারণ হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম আমি ওমর ধারণ করেছি, এমন দামি হয়ে গেলাম। শুধু বিষয়টা এমন না, আমি ওমরের যেদিন হায়াত শেষ হয়ে যাবে, হায়াতের বেড়া শেষ হয়ে যাবে, আমি ওমর এই দুনিয়াতে হায়াতের মধ্যে আর থাকবো না, থাকতেও পারবো না। কারণ আমাদের হায়াত সংক্ষিপ্ত, ছোট হায়াত। আমাদের হায়াতের সাথে মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিন বাজিয়ে তারপরে আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন। হায়াত সংক্ষিপ্ত, কিন্তু এই দুনিয়াতে থাকবো না,
এই কোরআন এত দামি সম্পদ, এই কোরআন ধারণ করার কারণে আমি ওমর যদি এই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কিয়ামত পর্যন্ত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হিসেবে সারা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত আমি ওমরকে স্মরণ করবেন, একমাত্র কোরআনুল কারীমের সংস্পর্শে আসার কারণে। কারণ আমি ওমরের সাথে আরো অনেক কাফের বেঈমান বেদুইনরাও ছিল, তারা ইসলাম গ্রহণ করে নাই, তারা নিশ্চিহ্ন হয়ে গেছেন, তাদের নাম গন্ধ পৃথিবীর মধ্যে কোথাও নাই। কিন্তু আমি ওমর এত সম্মানিত হওয়ার পিছনে আর কিছুই না, একমাত্র মহাগ্রন্থ কোরআনুল কারীম। এই জন্য কোরআনকে মহব্বত করতে হবে না আমাদের। কোরআন আমরা মনে করি পড়তাম পারি না, ধৈর্য বা লাভ কি? এটাকে নামাজের জন্য যে ওযু করি, ওই সময় যদি আমরা কোরআনুল কারীমকে একটু ধরে চুমো দিই, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাই নিদ্রাচ্ছন্ন ইবাদতের ফাঁকে তিনি একটু বিশ্রামের জন্য শুইছেন। শোয়ার পর তিনি স্বপ্ন দেখে লাফ দিয়ে উঠে গেলেন। তিনি স্বপ্নে দেখতেছেন, হে ইমাম গাজ্জালী, তুমি এখনো ঘুমিয়ে আছো, তুমি এখনো ঘুমিয়ে আছো। অমুক এলাকায়, অমুক জায়গায়, তোমার এলাকাতে একটু দূরে একজন আমার ওলি, আমার বন্ধু দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তুমি নিজে জলদি করে চলে যাও। আমার ওই বন্ধুর জানাজা সাধারণ কোনো মানুষ দিয়ে পড়ানো যাবে না, তুমি তাকে দেখার জন্য চলে যাও, গিয়ে দেখো। তুমি নিজেই দাফনের কাজ সম্পূর্ণ করবা, কাফন পরাইবা, গোসল করাইবা এবং জানাজার নামাজ তুমি ইমামতি করে সম্পন্ন করবা। নিজের হাতে তুমি আমার বন্ধুকে কবরে রাখে কবরস্থ করবা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ঘুম থেকে উঠে ওযু করে তিনি রওনা হয়ে গেলেন। স্বপ্নে যে এলাকা দেখেছেন ওই এলাকার দিকে রওনা হয়ে গেলেন। ওই এলাকার মধ্যে প্রবেশ করার পর দেখতেছেন কান্নার আওয়াজ শোনা যায়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলে, মনে হয় এখানে মানুষটি মারা গেছে, আমি চলে যাই। মানুষের ভিড় ঠেলে তিনি মানুষের মধ্যে গিয়ে দেখেন উত্তর দিকে মাথা দিয়ে একজন লাশকে শোয়ায় রেখেছেন। আত্মীয় স্বজনরা কান্নাকাটি করতেছেন আর আফসোস করতেছেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি চেহারার কাপড়টা সরাইয়া যখন ওই মাইয়াতের চেহারার দিকে দৃষ্টি দিলেন, তাকালেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি একটা মুস্কি হেসে দিলেন। সমস্ত মানুষগুলো কাঁদতেছেন আর মানুষগুলো বলতেছেন, এই হুজুর কোথা থেকে এসেছে? আমরা সবাই কাঁদি, একজন ভালো মানুষ মারা গেছে, আমরা কাঁদতেছি। কিন্তু আমাদের এই মাইয়াতের চেহারার দিকে তাকাইয়া এই হুজুর কেন হাসতেছে? কারণটা কি? তার মাথা ঠিক আছে নি? কারণটা কি? কি সমস্যা? সকলে রাগান্বিত হয়ে জিজ্ঞাসা করেছেন, হুজুর আপনার এলাকা কোথায়? কই থেকে আসছেন? কিসের জন্য আসছেন? আপনাকে তো আমাদের এলাকার মানুষ মনে হয় না। কই থেকে আসছেন? কি কারণে আসছেন? তখন বলে, আমি আসছি এমনিতেই আসি নাই, আমাকে আল্লাহ রব্বুল আলামিন নিজেই পাঠাইছেন। জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি হাসলেন কেন? কারণটা কি? আমরা সবাই কাঁদতেছি, এমন একজন ভালো মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে,
কান্নার রোল পড়ে গেছে, কান্না থামাইতে পারতেছি না। এর মধ্যে আপনি চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে হাসেন কেন? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে উপস্থিত লোক সকল, আমি মাইয়াতের চেহারার দিকে তাকাইয়া আমি যখন মুস্কি হেসে দিলাম, তোমরা পাগল মনে করেছো, আমাকে বিভিন্নটা মন্তব্য করেছো। তোমরা শোনো, যেই লোকটা তোমাদের এলাকা থেকে মৃত্যুবরণ করে কবরের দিকে কিছুক্ষণ পরে রওনা হয়ে যাবে, এই লোকটার চেহারার দিকে যখন আমি তাকাইছি, আমি দেখি এই লোকটার চেহারা জান্নাতীদের চেহারার মতো দেখা যায়। এই জন্য আমি হাসতেছি। বলে কিভাবে বুঝলেন? বলে এখন বলা যাবে না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ওই মাইয়াতকে গোসল দিলেন, কাপড় নিজের হাতে পরাইলেন, জানাজার ইমামতি ওই আলেম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি নিজে করলেন। নিজে কবর খনন করে কবরের মধ্যে তিনি নিজে রাখলেন। নিজে রাখার পর মাইয়াতকে শোয়াইয়া আমরা সবাই মাইয়াতের চেহারাটা কিবলার দিকে ঘুরাইয়া দেই না? আমাদের দেশে এমন ঘুরাইয়া দিছে, এটা সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের ভিতরে যে মাইয়াতকে যদি কিবলার দিকে চেহারাটা ঘুরাইয়া দেয়, আরশুল আজিম থেকে কাবা ঘরের দিকে 24 ঘন্টা অনবরত আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রহমত নাজিল করতে থাকেন। কোন মাইয়াতের, পৃথিবীর যে কোনো প্রান্তে যদি কোনো মাইয়াতের লাশকে চেহারাকে কিবলার দিকে ঘুরে দেওয়া হয়, ওই কাবা ঘরে যে অনবরত রহমত নাজিল হইতে থাকে, এই মাইয়াতের চেহারার উপরও এইভাবে রহমত নাজিল হইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। সুন্নত। মাইয়াতের চেহারাটা কিবলার দিকে ঘুরিয়ে দিলেন। কিবলার দিকে চেহারাটা ঘুরাইয়া দেওয়ার পর সঙ্গে সঙ্গে কবর থেকে মিশকের গ্রান বের হইতেছেন, জান্নাতি গ্রানটা বের হইতেছেন। এলাকার মানুষগুলো দৌড়াচ্ছেন, কোন দিক থেকে গ্রান আসতেছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আগে চেহারা দেখে হাসছিলেন, আর এখন মিশকের ঘেরান নাকে যাওয়ার পর তিনি কাঁদতেছেন। ও মালিক, এই লোক তো দুনিয়াতে জিন্দা আসছিল, নিষ্পাপ হয়ে আসছিল, আমি ইমাম গাজ্জালী তাও নিষ্পাপ শিশু হয়ে দুনিয়াতে আসছে। আল্লাহ, জানি না আপনার এই বান্দা জীবনটা কিভাবে কাটাইছে, আমরা কেউ জানি না, আমি ইমাম গাজ্জালীও জানি না কিভাবে কাটাইছে, কিন্তু এমন নিষ্পাপ হয়ে কিভাবে যাইতেছে, কি আমল করেছে জানি না রে আল্লাহ। জানি না আমি ইমাম গাজ্জালীর মৃত্যুটা কেমন হয়, ঈমান নিয়ে যাইতে পারি কিনা সন্দেহ হয়। হাত তুলে বলে, আল্লাহ আপনার এই বান্দাকে জান্নাতি সুরতে আপনি দুনিয়া থেকে যেভাবে বিদায় করে নিয়ে যাইতেছেন, আমি ইমাম গাজ্জালীকে আপনি এইভাবে মৃত্যু বরণ করার তৌফিক দান করেন। নিজে কবরস্থ করেছেন। কবরস্থ করার পর ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কারণটা কি? দেখি সে কত বড় বুজুর্গ, কেমন বড় আলেম, আমার জানতে হবে। কারণ এটা তো সাধারণ কোনো মৃত্যু না, সাধারণ কোনো মৌত না। কারণটা কি? আমার এই তথ্য নিতেই হবে। সঙ্গে